ভগবদ্গীতার অষ্টম স্কন্ধের দশম অধ্যায়ে লোকেরা বলে যে ভগবদ্গীতার রাধার নাম উল্লেখ নেই। এই লোকেরা ভুল। ভগবদ্গীতার অষ্টম স্কন্ধের দশম অধ্যায়ে 40 নম্বর শ্লোকটি হল, উদ্ধত যুদ্ধ দৌড়দণ্ডী রাধাবন্ত ভতন মৃদে। রাধাবন্ত স্পষ্টভাবে লেখা আছে। যদি তুমি সত্য জানতে চাও তাহলে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এমনি ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা ঠিক যে ভগবদ্গীতায় রাধার উল্লেখ নেই। তাহলে রাধা কি কাল্পনিক চরিত্র? আসুন আমরা তোমাদের কিছু তথ্য বলি যা স্পষ্টভাবে তোমাদের প্রশ্নের উত্তর দেয়। তোমরা সকলেই জানো যে ভগবদ্গীতা বেদব্যাস লিখেছিলেন, যেখানে যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে সাহস ও সাহসের সাথে যুদ্ধ করতে উৎসাহিত করছিলেন। সেই সময় রাধার কথা উল্লেখ করা কি উপযুক্ত হতো? ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে আত্মা, পরমাত্মা, ভক্তি, কর্ম, ধর্ম, জীবন এবং মৃত্যু সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। এই কারণে ভগবদ্গীতায় কেবল রাধাই নয়, রুক্মিণী এবং সত্যভামারও উল্লেখ নেই। প্রশ্ন ওঠে, রাধা কোথা থেকে এসেছেন? তাহলে আসুন ব্যাখ্যা করি। বেদব্যাস কর্তৃক লিখিত অন্যান্য মহাপুরাণেও রাধার বিস্তারিত বর্ণনা রয়েছে। পদ্মপুরাণ, দেবী ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, লিঙ্গ পুরাণ এবং বরাহ পুরাণ সহ এই পুরাণগুলিতে রাধার উল্লেখ বেশ কয়েকবার করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি বিভাগের 48তম অধ্যায়ে এবং যদুবংশীদের পারিবারিক গুরু ঋষি গর্গ কর্তৃক লিখিত গর্গ সংহিতায়ও রাধার বর্ণনা পাওয়া গেছে। মহাভারতে রাধার কোনো উল্লেখ নেই, তবে বেদব্যাসের লেখা আরও বেশ কয়েকটি পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে রাধা হলেন তার আত্মা। শ্রীমদ্ দেবী ভাগবত গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ কেবল সেই ভক্তের ডাক শোনেন যিনি রাধার নাম জপ করেন। বিশ্বাস করা হয় যে যে ভক্ত রাধা রাধা জপ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের আপন হয়ে যান। তাই আজকের জন্য আমাদের বিস্তারিত ব্যাখ্যাটি ছিল এটি। যদি আপনার প্রশ্নের উত্তর পেয়ে থাকেন বা আরও কিছু জানতে চান তাহলে দয়া করে মন্তব্যে আমাদের জানান। তাহলে এটি ছিল পৌরাণিক জগতের রাধারানী সম্পর্কে আজকের গবেষণা। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। শীঘ্রই আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।